প্রায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে রাস্তাঘাটে রাতের বেলা দাউদকান্দি মেঘনা টোল ব্রিজের আগে ডাকাতি হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাকাতি হয়। বাসের ভিতরে ডাকাতের হাত থেকে বাঁচার জন্য ডাকাতকে মেরে ফেলা জায়েজ আছে কিনা, ডাকাতকেই মেরে ফেলা যায় কিনা? দেখুন, ডাকাত যখন ডাকাতি করবে তখন আপনি আপনার জান আর মাল, আপনার সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনার। হাদিসের মধ্যে আসছে, যদি নিজের সম্পদকে কেউ রক্ষা করতে গিয়ে নিজে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে, নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় সে শহীদি মর্যাদা লাভ করবে। মুসলিম শরীফ এবং মিশকাতের একটা হাদিসে আসছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ব্যক্তি যদি আমার সম্পদকে ছিনিয়ে নেয় আমি কি করব? রাসূল বলেন, তুমি তোমার সম্পদকে হেফাজত করবা, রক্ষা করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সাহাবী বলেন, হুজুর, তাহলে সে যদি আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে আমি কি করব? রাসূল বলেন, তুমিও তাকে যুদ্ধে তার সঙ্গে লড়াইতে লিপ্ত হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে আমাকে এই লড়াইয়ে লিপ্তে আমাকে মেরে ফেলে? রাসূল বলেন, তাহলে তুমি শহীদ। সুবহানাল্লাহ। আর তিনি বলছেন, সাহাবী বলছে, হুজুর, তা আমি যদি তাকে মেরে ফেলি, অর্থাৎ আমার সম্পদ ছিনিয়ে নেয় যাকে, তাকে যদি আমি মেরে ফেলি আমার সম্পদকে বাঁচাইতে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তো সেই জাহান্নামী, অর্থাৎ সেই ডাকাত জাহান্নামী। কোন ডাকাত যদি ডাকাতি করতে আসে, যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, কারণ আপনার শক্তি সামর্থ্য থাকলে আপনি তার সঙ্গে লড়াই করবেন, আন্দোলনের সামান্য কয়েকটা সম্পদের জন্য আপনি নিজের জীবন দিয়ে দিবেন, তাকে দিয়ে দেবেন। আর যদি আপনার কাছে মাল থাকে তাকে ঠেকানোর জন্য, তাহলে জায়গা মতো প্রকৃত ডাকাতকে আপনি ঠেকাইয়া দিবেন। কারণ ইসলাম আত্মরক্ষায়, নিজেকে রক্ষায়, নিজের সম্পদকে রক্ষার অধিকার দেয়। যদি আপনি মনে করেন যে আমার এখানে রক্ষা করার অধিকার নাই, মানে আমার অবস্থা খারাপ হবে, আপনি সেখানে চুপ থাকা ভালো, বা আদবের সাথে সব কিছু তাকে লড়াই না যেন লিপ্ত না হয় তাকে দিয়ে দিবেন নিজের জানার মালকে বাঁচানোর জন্য। কিন্তু যদি আপনার হিম্মত থাকে বা সুযোগ থাকে বা লড়াই করার পরিবেশ থাকে, তাহলে আপনার ইসলামে এই অধিকার দেয় যে ডাকাত তাকে প্রতিহত করার জন্য আপনি ইনস্ট্যান্ট আইন হাতে তুলে নিতে পারবেন আপনার সম্পদকে রক্ষা করার জন্য। এতে যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে, আল্লাহ আপনাকে উত্তম মর্যাদা দিবে। আর বাংলাদেশে যারা ডাকাতি করে যাদেরকে মেরে ফেলে, ওই সমস্ত ডাকাতদের শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড, কোনো কথা নাই। বিচারকরা এই সমস্ত বিচারের কাজ 10 বছর লেট না করে, যে সমস্ত ডাকাতরা ডাকাতি করতে গিয়ে সাধারণ নিরীহ মানুষকে মেরে ফেলে, ওই সমস্ত ডাকাতদের এক বাক্যে শাস্তি হলো মৃত্যুদণ্ড, কোনো কথা নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। তাদের শাস্তি ফাঁসি। যদি ওই নিহত ব্যক্তির পরিবার যদি ক্ষমা করে দেয়, দিয়ত নেয়, জরিমানা নেয়, সেটা ভিন্ন হিসাব।